আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। একটু ভুতুরে কাচ্চি দেখাবো। প্রথমে আলু সিদ্ধতে দিয়ে দিলাম, তারপর আমরা ব্লেন্ড করার জন্য নিয়ে নেব আদা, রসুন, কিশমিশ, নারকেল। তারপর নিয়ে নেব বাদাম, জিরা, আদা। যা যা দেখতে পাচ্ছেন আপনারা তাই নিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব তেল ও আমরা শুকনো মরিচও দিয়েছি। এরপর আমরা পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা যা দেখতে পাচ্ছেন তাই দিচ্ছি। এখন গ্রাইন্ড করে নেব ভালো করে। এখন আমাদের গ্রাইন্ড করা শেষ। এবার আমরা কি করব? এবার আমরা মাংসগুলোকে ম্যারিনেট করব। মিষ্টি দই নিলাম। মিষ্টি দইয়ে দিতে পারবেন আপনারা চাইলে টক দইয়ে দিতে পারবেন। আমরা করলাম কি, লবণ দিলাম। লবণ দিয়ে শেষ। রাঁধুনি মশলা থেকে দারুচিনি, লং, তেজপাতা সব দিলাম। গ্রাইন্ড করা পেস্টগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব, সব দিয়ে দেব। দিয়ে আমরা কি করব? দিয়ে আমরা মেশাবো, ভালো করে মেশাবো, যাতে এই পেস্টগুলো একদম মাংসের সাথে মিশে যায়। দিব রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। সুন্দর করে রাঁধুনি মশলাটা ঢেলে দিলাম। তারপর আমরা দিচ্ছি ঘি। এটা আড়ঙের ঘি, যা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো আমরা আবার ভালোভাবে মিশিয়ে আরো কিছু মশলা অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসলাম আমাদের কাচ্চির আলুর পোর্শনে। আমরা সবাই আলু পছন্দ করি, বিশেষ করে কাচ্চিতে। এখন গুড়ি সব কিছু মিশিয়ে সুন্দর করে মরিচ, হলুদ, লবণ সব মিশিয়ে এবার আমরা তেলে ভেজে নিব। একটি একটি করে আমরা তেলে ভেজে নিব, যাতে সুন্দর একটা কালার চলে আসে। ওই কালারটা দেখে আমাদের খেতে ইচ্ছা করে। তো আমরা সবাই কম বেশি কাচ্চির আলু অনেক পছন্দ করি। কম বেশি বললে ভুল হবে, আমরা সবাই কাচ্চির আলু পছন্দ করি। তো আমাদের ভাজা শেষ। একটি একটি করে চারটি করে আলুগুলোকে তুলে নেব কড়াই থেকে। এবার মাংসগুলোকে, যেগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসগুলোকে ভেজে নিব। এখানে তেল হিসেবে সরিষার তেল ব্যবহার করছি। সব মশলা, গরম মশলা যা আমরা আগে গরম করে রেখেছিলাম, গুঁড়ি করে রেখেছিলাম, সেইগুলো মেশাচ্ছি। দেন আমরা কাঁচামরিচ দিলাম। এবার আমরা ভালোভাবে মেশাবো, যাতে গরম তেলগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আমরা কাচ্চির জন্য চাল ভিজতে দিয়েছিলাম। এইবার সেই ভিজিয়ে রাখা চালগুলো আমরা গরম পানিতে দিয়ে দিব, যাতে সেদ্ধ করে নিতে পারি। আমরা পুরোপুরি সেদ্ধ করব না, কারণ এটা দমে দিব। সো আমরা বিভিন্ন মশলা, লেবু, তেল দিয়ে আমাদের চালটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার মাওয়া বানাবো। মাওয়া বানাতে আমরা নিয়ে নিলাম গুঁড়ো দুধ এবং ঘি। সুন্দর করে সব মিশাবো, ভালো করে মিশিয়ে আস্তে আস্তে মিশিয়ে আমরা মাওয়া বানিয়ে নিলাম। এবার আমরা মাংসগুলো দেখতে আসলাম। মাংসগুলো কিভাবে ভুট করছে, খুব সুন্দর লাগছে। ইচ্ছা করছিল তখনই খেয়ে নিই, কিন্তু খাবো না, কারণ আমরা কাচ্চি রান্না করছি। সো এবার আমরা দুধ নিয়ে নিলাম, তারপর গোলাপ জল নিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে আমরা একটু ঘি দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ওটা দিতে হবে যখন আমরা দমে দিব। আবার আমরা চলে আসলাম মাংস দেখতে, কারণ আমাদের দেখতে ভালো লাগছিল। আমরা দেখতেছি আর নাড়াচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার আমরা ভাত দেখব। আমাদের ভাত 80% হয়ে গিয়েছে। 80%-এর মতো হয়ে গেলে আমরা এবার নামিয়ে সুন্দর করে আমাদের পানিগুলাকে আলাদা করে নিব। এই যে কত সুন্দর করে আমরা পানিগুলোকে আলাদা করে নিলাম, সাথে আমরা সুন্দর ভাত দেখতে পাচ্ছি। কত সুন্দর করে ফুটে
ফুটছে আমাদের ভাতগুলো। এবার পানি আলাদা করে নিলাম। এখন আমরা করব কি, আবার একটু কাঁচা মরিচ দেব, কারণ কাঁচা কাঁচা মরিচের সুগন্ধ অনেক ভালো লাগে, আর একটু ঝাল ঝাল হলে অনেক মজা লাগে। তো আমরা আবার কাঁচা মরিচ দিলাম, সুন্দর করে সবকিছু সাজিয়ে নিলাম। এখন দমে দিব। দমে দেওয়ার জন্য আমাদের প্রথম একটা লেয়ার বানাতে হবে, সেটাতে থাকবে ভাত। আমরা সুন্দর করে নিচে ভাতগুলোকে এক লেয়ার করে তারপর আমরা দিয়ে দিব মাংস। আমরা চিকেন দিয়ে দিচ্ছি, যা একটু আগে এই চূড়া থেকে নামিয়েছি। তো সুন্দর করে চিকেনগুলোকে বিলিয়ে দিব আমরা। চিকেন দেওয়ার পর আমরা সেখানে থাকায় একটু মরিচ ঝোল আমরা সুন্দর করে বিলিয়ে দিব, যাতে সব দিকে মিশে যায় বা সব দিকে ছড়িয়ে যায়। দেখুন মাংসগুলো কত সুন্দর লাগছে, কত রসালো লাগছে। তো এবার আমাদের মাংস আর ভাতের লেয়ারটা শেষ হলো, বাকি ইনগ্রেডিয়েন্টস গুলা দিয়ে দিব। তো আমরা প্রথমে দিব আলু, যেটা সবার পছন্দের। তো আমরা সুন্দর করে গুটি গুটি হাতে একটি একটি করে আলু বিছিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কাচ্চির আলু অনেক পছন্দ করি, তাই বেশি আলু দিয়েছিলাম, কারণ আলু খেতে অনেক ভালো লাগে কাচ্চির সাথে। তো আমরা এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যা করে রেখেছিলাম সুন্দর করে আমরা বিছিয়ে দিব। সুন্দর দেখতে সুন্দর লাগে, খেতে সুন্দর লাগে। সুন্দর করে বেরেস্তা দেওয়ার পর এবার আমরা দিয়ে দিব মাওয়া। মাওয়াটা কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়েছি, সেই রেসিপি দেখে আপনারা আবার বানাতে পারবেন। সো এবার দিয়ে দিব আমাদের সবার প্রিয় আলু বোখারা, যেটা আমরা সবাই অনেক পছন্দ করি। আমরা সবাই খুঁজে পেতে চাই এই আলু বোখারাকে, কিন্তু খুঁজে পাই না। দিচ্ছি ধনেপাতা, যেটা আমাদের কাচ্চিকে, আমাদের কাচ্চির ফ্লেভারকে অনেক এনহ্যান্স করে। এবার আমরা দিয়ে দিব দুধ, যেটা আমাদের কাচ্চিকে রসালো করতে হেল্প করবে আর দমে থাকতে হেল্প করবে। আমরা কিশমিশে দিয়েছিলাম, মশলা যা রেখে দিয়েছিলাম তা দিয়ে দিব, যাতে আমাদের কাচ্চির ফ্রেগরেন্সটা একটু এনহ্যান্স হয়। এবার আমরা আবার আরেক লেয়ার ভাত দিয়ে দিব, সুন্দর করে ভাত সব বাকি যা ভাত ছিল সব দিয়ে সুন্দর করে একটি লেয়ার তৈরি করে দিব। আগের মতো করে সবকিছু দিয়ে দিব। আগে যেভাবে পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম সেভাবে পেঁয়াজের বেরেস্তা দিলাম। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর আমরা দিয়ে দিব বাকি থাকা মাংসগুলো দিয়ে আর বাকি যা ঝোল মশলা থাকে সব দিয়ে দিব। তারপর আমরা সুন্দর করে বিলিয়ে দিব, যাতে সুন্দর করে সব দিকে ছড়িয়ে যায়। এরপর আমরা দিয়ে দিব আমাদের সবার প্রিয় আলু, কাচ্চির আলু। আমরা কাচ্চির আলুগুলো সুন্দর করে একটি একটি করে বিলিয়ে দিব। এরপর আমরা আগের মতো ধনেপাতা দিয়ে দিব। এরপর আলু বোখারা, এরপর সুন্দর করে আলু বোখারাগুলো আমরা সব দিকে ছড়িয়ে দিব। ঠিক আগের মতো করেই সবকিছু দিয়ে দিচ্ছি। আমরা যে ফার্স্ট লেয়ারটা বানিয়েছিলাম দেখিয়েছিলাম, ঠিক সেইভাবেই আমরা এই লেয়ারটা রেডি করেছি। সো আগের মতো করে যা যা ইনগ্রেডিয়েন্ট ছিল সবকিছু ধাপে ধাপে আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা লাস্ট মোমেন্টে দুধ দিয়ে দিলাম। এরপর আমরা আবার মশলা যা ছিল একটু তা দিয়ে দিলাম। এখন আমাদের সবকিছু দিয়ে শেষ। আবার একটু বেরেস্তা দিলাম, আমাদের বেরেস্তা অনেক ভালো লাগে, পেঁয়াজের বেরেস্তা। তারপর সুন্দর করে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা একটু কাঁচামরিচ দিচ্ছি, একটু ঝাল পছন্দ করি আমরা। দেন আমরা ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে সুন্দর করে সব দিকে দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ঘির ফ্লেভারটা ভালো যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি আর রেখে দিব অল্প তাপে দম
কিছুক্ষণ দমে থাকার পর এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। আমাদের কাচ্চির মাংস, আলু যা যা ছিল আমরা লেয়ার করে দিয়েছি, সব মিশিয়ে নিব, কারণ আমরা এখন খাবো। তো আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে মাংস, আলু আর ঝোল ভালোভাবে ভাতের সাথে মিশে যায়। মেশানোর সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল আর মনে মনে বলছিলাম এতো কাচ্চি ভাই, কাচ্চি রাঙ্কেও হার মানাবে। তো আমরা ভালোভাবে মিশাচ্ছি আর মিশাতেই আছি। মিশানো আর শেষ হয় না, আমরা মিশাবো যতক্ষণ না মিশে যায়। তো আমার বোন মিশাচ্ছে আর মিশাচ্ছে, এক পর্যায়ে আমার মিশানো শেষ, তবুও মিশাচ্ছে। সো আমি এখন খাবো। এমন এমন ফুতুরে সব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।